আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেল হচ্ছে অ্যাকাউন্টস বা হিসাব ম্যানেজমেন্টের একটি জনপ্রিয় সফটওয়্যার, যেটি মাইক্রোসফট কর্পোরেশন থেকে তৈরি করা হয়েছে এবং এটা আমাদের বাংলাদেশে বা সারা বিশ্বের যত ধরনের হিসাব নিকাশের কাজ রয়েছে, যারা তাদের নিজস্ব সফটওয়্যার ব্যবহার না করে তারা এই এক্সেলটি ব্যবহার করে থাকে। এবং এখনও পর্যন্ত বাংলাদেশ বা বিশ্বের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এই মাইক্রোসফট এক্সেল দিয়েই তাদের সকল হিসাব নিকাশের কাজ, পারচেজ বা অ্যাকাউন্টস রিলেটেড যত ধরনের ডকুমেন্টস রয়েছে সেগুলো মাইক্রোসফট এক্সেলেই করে থাকে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। মাইক্রোসফট এক্সেল শিখতে হলে প্রথমে আপনাকে জানতে হবে কিভাবে মাইক্রোসফট এক্সেলটিকে ওপেন করবেন। আমি একেবারে শুরু থেকেই খুঁটিনাটি দেখিয়ে দেব। মাইক্রোসফট এক্সেল ওপেন করার জন্য আপনার উইন্ডোজের, যদি আপনি উইন্ডোজ 7 বা 10 বা 8 বা 8.1 যেটাই ব্যবহার করেন, প্রথমে স্টার মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর অল প্রোগ্রাম, যদি অল প্রোগ্রামে যান তাহলে এখান থেকে নিচের দিকে গেলে, যদি আপনি উইন্ডোজ 7 ব্যবহার করেন, এখানে অল প্রোগ্রাম নামে একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করলেই কিন্তু অল প্রোগ্রাম চলে আসবে। আর যদি 10 ইউজ করে থাকেন সরাসরি এরকমভাবে চলে আসবে। আমি যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করি, এবং এইটা থেকে আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে কিছু দূর যাওয়ার পর দেখবেন এখানে মাইক্রোসফট নামে একটি অপশন থাকবে। মাইক্রোসফট অফিস নামে একটি অপশন থাকবে, সেই অপশনটিতে ক্লিক করে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু দেখতে পাবেন মাইক্রোসফট অফিস এক্সেল 2007, বা আপনি যে ভার্সনটি ইউজ করেন সেই ভার্সনটি কিন্তু এখানে পেয়ে যাবেন। এখান থেকেও আপনারা ওপেন করতে পারবেন, অথবা আপনি যে উইন্ডোজ ব্যবহার করেন না কেন সেই উইন্ডোজের নিচে গিয়ে সার্চ যে অপশনটি রয়েছে সেখানে গিয়ে EXC ইউজ প্রেস করার সাথে সাথে মাইক্রোসফট এক্সেলটি কিন্তু চলে আসবে। এখানে ক্লিক করেই মাইক্রোসফট ওপেন করতে হয়। তো চলুন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই মাইক্রোসফট এক্সেলের যে ডেস্কটপটা আছে বা স্ক্রিনটা আছে, স্ক্রিনটা পরিচিত করে দেই। মাইক্রোসফট এক্সেলের স্ক্রিনে প্রথমেই যে অপশনটি রয়েছে এটা হচ্ছে ফাইল মেনু। এখানে এই ফাইল মেনুর আন্ডারে নিউ, ওপেন, সেভ, সেভেস, প্রিন্ট, প্রিপার, সেন্ড, পাবলিশ, ক্লোজ, এই প্রত্যেকটি অপশনই আপনার MS ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এখানেও সেম রয়েছে। এখানে আরেকটি বিষয় যেটা বেশি রয়েছে এক্সেল অপশনে কিছু বিষয় বেশি রয়েছে বা ডিফারেন্স রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড থেকে, এটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আগে আমরা স্ক্রিন পরিচিতিটা দেখে নিই। প্রথম যে বারটা রয়েছে এটা হচ্ছে টাইটেল বার। তারপরে ডান পাশে উপরের যে কোনায় প্রথম যে অপশনটা এটা হচ্ছে মিনিমাইজ, তারপরে ম্যাক্সিমাইজ, তারপরটা হচ্ছে ক্লোজ বাটন। এখান থেকে আপনি এটাকে ক্লোজ করে দিতে পারেন। তারপরে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে মেনু বার বা রিবন বলে থাকি আমরা। এই মেনু বারের আন্ডারে কিন্তু সকল মেনুগুলো রয়েছে, এবং এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া, এখানে আমরা কাজ করব। এখান থেকে যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন ABCD, এগুলো হচ্ছে প্রত্যেকটা কলাম, এবং 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে রো। মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু রো এবং কলাম অনুযায়ী আমরা কাজ করে থাকি। এবং এই যে ঘর যে প্রত্যেকটা ঘর দেখছেন, এবং প্রত্যেকটা ঘরই হচ্ছে একটা করে সেল। আমরা প্রত্যেক ঘরকে একটা করে সেল বলে থাকি। এই প্রত্যেকটা সেল মিলিয়ে কিন্তু বেশ কিছু সেল মিলিয়ে আমাদের একটা পেজ হয়, এবং প্রত্যেকটা এক একটা পেজ বা ডিফারেন্স পেজ আমরা এখান থেকে ইউজ করে থাকি। আরেকটি অপশন দেখাচ্ছি আপনার, এই ওয়ার্ক প্লেসের উপরে যে অপশনটি রয়েছে এখানে একটি অপশন রয়েছে, দেখেন যে সেলে আমরা রাখবো এখানে কিন্তু সেলের লোকেশনটা দেখাচ্ছে। নেম বক্স মানে যেই সেলে রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ডির আন্ডারে 6 নাম্বার, এখানে কিন্তু দেখাচ্ছে D6, ডির আন্ডারে 6 নাম্বার সেলটাতে আমরা রয়েছি। এবং এরপরের যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ফাংশন বার। এখানে আমরা যে কোনো যোগ বা ফাংশন বা ফর্মুলাগুলো লিখে দেখবো, এটাকে ফর্মুলা বার বলে বা ফাংশন বার বলে। এখান থেকে এটাকে ক্যান্সেলও করে রাখা যায়, তবে আমরা ক্যান্সেল করে রাখবো না, কারণ বিভিন্ন পর্যায়ে আমাদেরকে এই ফাংশনগুলো লিখতে হবে। এই ছিল মাইক্রোসফট এক্সেলের প্রাথমিক যে ধারণাটা বা প্রথম যে এরিয়াগুলো, এগুলো আবার বলে দিচ্ছি। এটা হচ্ছে ফাইল, তারপরে এগুলো হচ্ছে মেনু বার, আর উপর অপশনটা হচ্ছে টাইটেল বার, এবং এই প্রত্যেকটাই হচ্ছে রিবন বা মেনু
এই প্রত্যেকটাতে আমরা কাজ করব। এবং এটা হচ্ছে লোকেশন, এটা হচ্ছে ফর্মুলা বার, এবং এগুলো হচ্ছে কলাম, আর এগুলো হচ্ছে রো। এবং প্রত্যেকটি ঘর যে চিহ্নগুলো রয়েছে, প্রত্যেকটি ঘর হচ্ছে এক একটি করে সেল। এবং নিচের এটা হচ্ছে স্ট্যাটাস বার, এবং এটা হচ্ছে স্ক্রল বার, হরিজন্টাল স্ক্রল বার, এবং এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। এটাকে স্ক্রল করে যখন আমরা একাধিক পেজ বা অনেক বড় পেজ নিব, তখন এটাকে স্ক্রল করে আমরা দেখতে পারবো। এটা হরিজন্টাল। এদিকে যখন আমরা বেশি রো নিব, তখন আমরা এই হরিজন্টাল স্ক্রল বার থেকে দেখে নিতে পারবো। এবং এখানে কয়েকটি লেআউট রয়েছে। একটা হচ্ছে নর্মাল লেআউট, এটা হচ্ছে পেজ লেআউট, এটা হচ্ছে পেজ ব্রেক, প্রিভিউ লেআউট। এটাতে যদি আমরা ক্লিক করি, তখন শুধুমাত্র দেখতে পারবো যে কয়টি সেলে আমরা কাজ করতেছি, শুধুমাত্র ওই কয়টা সেল আমাদের দেখাবে। এখানে আমাদের কোনো সেল সিলেক্ট করা নেই বিধায় এই পেজটি দেখাচ্ছে না আমাদের। এখান থেকে ক্লিক করলে আমরা যে পেজগুলো নিব, পেজের সাইজগুলো এখানে ফুল দেখাবে। এবং এখানে নর্মাল যে এইগুলো আছে, পেজগুলো রয়েছে, এইভাবে দেখাবে। এখানে যে যতটুকু জায়গা আমরা নিব, প্রত্যেকটা মিলে কয়টা পেজ হয়, এখানে মাঝখানে চিকন চিকন দাগ দ্বারা দেখানো হয়েছে। এই ছিল স্ক্রিন পরিচিতি। তারপর আমরা দেখব ফাইল মেনুতে কি রয়েছে। ফাইল মেনুতে রয়েছে নিউ। যখন আমরা একটি নিউ উইন্ডোজ নিব বা নিউ একটি ডকুমেন্টস রেডি করব, তখন এখানে কন্ট্রোল এন অথবা নিউ ক্লিক করে কিন্তু আমরা একটি নতুন ডকুমেন্টস নিতে পারি। ওপেন হচ্ছে আপনি যদি পূর্ব থেকে কোনো ডকুমেন্টস সেভ করা থাকে বা কোথাও থেকে নিয়ে থাকেন, সেই পূর্বের ডকুমেন্টসটাকে ওপেন করার জন্য এই ওপেন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি ওপেন করতে পারবেন। এবং সেভ অপশনে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে Ctrl+S দিয়েও কিন্তু আপনি সেভ করতে পারবেন। এখানে ক্লিক করেও সেভ করতে পারবেন, অথবা উপর থেকে আপনি শর্টকাট যে মেনুগুলো রয়েছে, এখানে আপনি কাস্টমাইজ করে অনেকগুলো মেনু রাখতে পারবেন। এটা আমি সামনে আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর সেভ এজ যদি আপনি যে ডকুমেন্টসটি রয়েছে, সেই ডকুমেন্টসটি হুবহু রেখে আপনি আরেকটি ডকুমেন্টস যদি তৈরি করেন, সেক্ষেত্রে আপনি সেভ এজ ইউজ করতে পারবেন। এবং প্রিন্ট সেরকম কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে হবে। প্রিন্ট প্রিভিউ, যে কুইক প্রিন্ট এবং প্রিন্ট কীভাবে দেখাবে বা প্রিন্ট সেট আপ কীভাবে করবেন, এখান থেকে কিন্তু আপনি করে নিতে পারবেন। এবং প্রিপারে গিয়ে যে প্রপার্টিস রয়েছে, ইন্সপেক্ট ডকুমেন্ট রয়েছে, ইনস্ক্রিপ্ট বা ডকুমেন্টসের পাসওয়ার্ড বা ডকুমেন্টসের পারমিশন, এই ধরনের কাজগুলো এখান থেকে প্রিপারে গিয়ে করতে পারবেন। এবং সেন্ডটা কোথাও পাঠানোর জন্য, পাবলিশ কোনো ব্লগ বা কোনো ওয়েবসাইটে প্রকাশ করার জন্য সরাসরি আপনার এক্সেল শিটটাকে অনলাইনের সাথে কানেক্ট করে এখান থেকে সরাসরি কাজ করতে পারবেন। এবং এটা ক্লোজ অপশন। এই ছিল ফাইল অপশন। এবং কাজের ক্ষেত্রে যখন যে অপশনটি বেশি প্রয়োজন হবে, সেগুলো আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দেব। তারপর রয়েছে এক্সেল অপশন। এক্সেল অপশনে পপুলার অপশনে যে বিষয়গুলো রয়েছে, এগুলো নর্মালি ঠিকই থাকে। কালার, এটা থিম কালার, এই পেজটা কীরকম কী কালার দেখাবে, এইগুলো থাকে। তারপরে ফর্মুলার ভিতরে ওয়ার্ক ক্যালকুলেশন এটা অটোমেটিক দিলে, প্রথমে যে নর্মালি যে আমরা সেলগুলো একত্র করবো, এগুলো যোগ আকারে অটোমেটিক থাকে, এন্টার দিলেই হয়ে যায়। এবং বাকি অন্য ফর্মুলাগুলো আমাদের বসিয়ে নিতে হয়। এই ছিল ফর্মুলা বার। এবং প্রত্যেকটা ফর্মুলায় কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর প্রুফিং নিয়ে আপনার গ্রামার অপশন বা কীভাবে বানানগুলো হবে, আপার কেস, লোয়ার কেস, এই ধরনের বিষয়গুলো এখান থেকে ঠিকঠাক করে নিতে হবে। এগুলো ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন, এটা কঠিন কিছু না, মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। তারপরে সেভ অপশন, এখানে একটি ইম্পর্টেন্ট অপশন রয়েছে, কি ফাইল হিসেবে সেভ হবে। আমি যখনই একটা ডকুমেন্ট সেভ করব, এখানে দেখেন এক্সেল ওয়ার্কবুক, এখানে আমি যখন সেভ করব এক্সেল ওয়ার্কবুকে সেভ করলেই কিন্তু এক্সেলেই সেভ হয়ে যাবে। এবং যদি এখান থেকে আমি অন্য অপশনগুলো ঠিক করে নিই, সিএসভি বা সিভিএস অথবা টেক্সট অথবা ওয়েব পেজ, এক্সএমএল ডাটা, এই ধরনের, অথবা বিভিন্ন ফর্মুলা রয়েছে, এখানে বিভিন্ন ফরম্যাট রয়েছে, ওইগুলো ফরম্যাটে কিন্তু সেভ হবে। সুতরাং এখানে এক্সেল ওয়ার্কবুকে আমরা দেবো, কেননা নেক্সটে যখন ওই ফরম্যাটটি আমরা ইউজ করব, তখন যাতে এক্সেলেই ইউজ করতে পারি। সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 10 মিনিটস, এখানে আমরা 1 মিনিট করে দেব। যখনই আমরা কাজ করব, অনেকেরই আমাদের লোডশেডিং এর প্রবলেম রয়েছে, যদি এরকম কোনো প্রবলেম থাকে, তাহলে এখানে 1 মিনিট পর পর অটো সেভ হয়ে থাকবে। তাহলে যখনই আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে, চালু করার সাথে সাথে 1 মিনিটের ডাটাগুলো পাবেন না, এবং পূর্বে যত ডাটা আছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন।
এবং সেভ রিকভারি লোকেশন। অটো সেভ হলে যেখান থেকে থাকবে এই অ্যাড্রেসে থাকবে, এবং ডিফল্ট ফাইল লোকেশন ডিফল্টভাবে ডকুমেন্টসে কিন্তু প্রত্যেকটা ফাইল সেভ হয়। এখান থেকে কিন্তু আপনি অন্য ফাইল সিলেক্ট করে দিতে পারবেন, এবং যখন সেভ করবেন তখন ফাইলের লোকেশন চাইবে, তখন আপনি চাইলে লোকেশনটা দিয়ে দিতে পারবেন। এই সমস্ত ছিল সেভ অপশনে। এবং অ্যাডভান্স অপশনে এখানে একটি আফটার প্রেসিং এন্টার, যখন আপনি এন্টার প্রেস করবেন তখন কোন দিকে যাবে কার্সরটা, তখন নিচের দিকে যাবে, এটাই নর্মালি থাকে, এটাই থাকবে। এই সমস্ত অপশনগুলো আপনারা দেখে নেবেন। বা যখন আপনি একটা শীট তৈরি করবেন কতগুলা সেল এখানে তৈরি হবে, এই সমস্ত অনেক কয়েক লক্ষ সেল থাকে, পুরোটাই থাকবে, কোনো প্রবলেম নেই। তারপরে কাস্টমাইজে হচ্ছে এই এখানে যে সেভ, আনডো, রিডো এই ধরনের অপশনগুলো রয়েছে, আপনি চাইলে এখান থেকে আরও কিছু অপশন যোগ করে নিতে পারবেন। যদি যোগ করে নেন তাহলে এখানে কিন্তু শো করবে, এখানে শো করছে। এই ছিল এক্সেলের কাস্টমাইজ অপশন। তারপরে অ্যাড অন, ট্রাস্ট সেন্টার, রিসার্চ, এগুলো হচ্ছে অনলাইনে এই এক্সেল সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করার জন্য। এই ছিল এক্সেলের পরিচিতি। আমি সমস্ত পরিচিতি দেখিয়ে দিলাম। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা সাথে সাথে সেটাকে রিসলভ করার চেষ্টা করব। এক্সেলের পরিচিতি যেহেতু শেষ হয়েছে, এই ভিডিও অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমাদের এই টিউটোরিয়ালটি হবে সিরিজ আকারে, কয়েকটি পর্বে বিভক্ত থাকবে, তাই আজকে টিউটোরিয়ালটি আর বড় না করে এখানে সমাপ্তি করছি। এবং আগামী টিউটোরিয়ালটি থাকবে হোম, ইনসার্ট, লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, এই সমস্ত টুলবার নিয়ে। কোন টুলবারটি বা কোন টুল দিয়ে আমরা কি কাজ করব এই সমস্ত রিভিউ থাকবে, এই সমস্ত কাজগুলো থাকবে সামনের পর্ব থেকে। এবং প্রত্যেকটি পর্বই আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে যদি দেখেন, আমার ধারণা আপনি এক্সেলের বস হয়ে যাবেন। বন্ধু, আজকে এ পর্যন্তই। সামনের পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।